কত সুন্দর দৃশ্যের অবতরণ দেখছেন। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বড় ছাগল সে খেয়ে বেড়াচ্ছে চারণভূমিতে। ছোট বাচ্চাগুলো তার মায়ের সাথে খাচ্ছে এবং খেলতেছে। কত সুন্দর দৃশ্য। আশা করি সবারই ভালো লাগবে। ছোট ছোট ছাগল আর হরিণের বাচ্চা দেখতে কিরকম হয়, তিরিং বিরিং করে লাফালাফি করে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালোটি পড়বে চোখে। তুমি বকুল সাজে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন। কত সুন্দর দৃশ্য চারদিকে। এদিকের প্রকৃতিটি অনেক সুন্দর, অনেক সুন্দর মনোরম। চারিদিকে শুধু ঘের আর ঘের। মংলায় চিংড়ির ঘেরের জন্য বিখ্যাত। এই এরিয়ায় প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয় এবং জোয়ার ভাটাও প্রকট। দেখছেন এখন ভাটার সময় চলতেছে, সব পানি সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। মংলা আসলাম আর চিংড়ির ঘের দেখালাম না, তা কি হয়? মংলা চিংড়ির জন্য বিখ্যাত একটা এরিয়া। এই এরিয়ায় যে পরিমাণ চিংড়ি বাহিরে রপ্তানি হয়, পৃথিবীর আর কোথাও হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমার জানা আছে এর প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয় এবং এইটা বিদেশে রপ্তানি হয়। এবং বাংলাদেশের মানুষও এই এরিয়ার চিংড়ি প্রচুর পরিমাণে খাবার হিসাবে গ্রহণ করে। এবং চিংড়ির যে মাংসটা, এটা ওষুধ হিসাবে বিদেশে রপ্তানি হয়। বিদেশিরা এটা প্রচুর দাম দিয়ে কিনে নেয়। যেটা আমরা খাই ওটা ওষুধের মেকানিজম হিসাবে, কাঁচামাল হিসাবে ব্যবহার করে। সেই জন্য মংলা আসলাম আর চিংড়ির ঘের দেখাবো না, তাই কি হয়? তাই তো আপনাদের চিংড়ির ঘের দেখানোর চেষ্টা করলাম। এবং আমিও চিংড়ির একটা ঘেরের উপর দাঁড়িয়ে আপনাদের সাথে ছবির ভিডিও শেয়ার করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।